বান্দারে, একজনকে আমি আল্লাহ গরিব বানাইছি, তরে ধনী বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে দিনের ভিতরে কোটি টাকা থেকে তরে 0 পয়েন্ট আনতে পারি। এই ক্ষমতা আমি আল্লাহর কাছে আছে, কিন্তু তোরে আমি গরিব বানাই নাই। বান্দারে, তোর অসংখ্য টাকার ভিতরে গরিবের হক আছে, অসংখ্য টাকার ভিতরে যাকাত দেওয়া লাগবো, অসংখ্য টাকার ভিতর থেকে আমি আল্লাহকে কর্জে হাসানা দেওয়া লাগবো। ও বান্দা, তুই মনে করিস না এই টাকা সম্পূর্ণ টাকার মালিক তুই। আসলে তুমি মালিক না, অল্প দিনের জন্য আমি আল্লাহ তোরে মালিক বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। বাংলাদেশে এমন লোক আছে 2 ঈদের মার্কেট করার জন্য থাইল্যান্ড চলে যায়, সিঙ্গাপুর চলে যায়। আমার জানা মতে বহুত লোক আছে বাংলাদেশে মার্কেট করা, তার মার্কেট নাই। আছে না এরকম? কোটি কোটি টাকার মালিক। আল্লাহ বলতেছেন, বান্দারে, আমি আল্লাহ তোরে ইচ্ছে করলে তো তোরে গরিব বানাইতে পারি, বানাইলাম না। এই জন্য তোর ফ্যাক্টরির ভিতরে হাজার হাজার শ্রমিকরা কাজ করবে, তাদের টাকার ব্যবস্থা হয়ে যাবে তোর মাধ্যমে। আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করছি। আল্লাহু আকবার। কারিগরি কে? আল্লাহ। এ বান্দা, এই কোটি কোটি টাকার ভিতর থেকে আমি আল্লাহকে তুই কর্জা হাসানা দিবি, আমি যখন চাইবো আমাকে দিবি। পুরা মালিক তুই না, মালিক তোরে বানাইছি, অল্প কিছুদিনের জন্য মালিক বানাইলাম। কোটি কোটি হাজার ও কোটি টাকার মালিক যখন তোর রুহুটা বের হয়ে যাবে, 1,500 টাকার উপরে নিয়ে তুই কবরে যাইতে পারবি না। মার্কিন কাপড়ের দাম হিসাব করে দেখছি 950 টাকা, সর্বোচ্চ 1000 টাকা। এরপরে একটা সাবান, আতর, গোলাপ আরো যা কিছু মিলাইয়া 500 টাকা। সব মিলাইয়া বাজার হইল কয় টাকা? এর মধ্যে বাসও একটা আছে 250 টাকা। তাহলে যত হাজার কোটি টাকার মালিক থাকুক না কেন, রুহুটা বের হয়ে গেলে আল্লাহ বলতেছেন 1 টাকার মালিকও তুই না। তাহলে তুই আগেও ছিলি না, এখনো না, মাঝখানে কয়েকদিনের মালিক তোরে বানিয়ে দিলাম। রুহুটা যতক্ষণ পর্যন্ত তোর দেহের ভিতরে ছিল ততক্ষণ টাকার মালিকানা তোর, কিন্তু আসলে মালিক হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। 5টা গুণের কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম শোনার সাথে সাথে যাদের অন্তর আত্মা কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে যারা গুনার কাজ করতে পারে না, আল্লাহর ভয়ে যারা খারাপ কাজে লিপ্ত হতে পারে না, যে আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমি যে খারাপ কাজ করতেছি এটা তো 2 কাঁধের 2 জন ফেরেশতা লিখতেছে। এরপরে উপরওয়ালা একজন আছে, তিনি আমার দিকে তাকিয়ে আছেন, দেখতেছেন। এই লোকটার দ্বারা রাত্রের অন্ধকারেও খারাপ কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা নাই। দিনের আলো, দিনের বেলায়ও তাকে খারাপ কাজে স্পর্শ করতে পারবে না, কারণ তার ভিতরে একটা চিন্তা যে আল্লাহ আমাকে দেখতেছেন। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এটা হলো মুমিনের 1 নম্বর গুণ। যারাই গুনার কাজ করে, আপনি চুরি করেন, একজনটা ধাক্কা মারলেন, খারাপ আচরণ করলেন, জিনা করলেন, ব্যভিচার করলেন, যাই কিছু করলেন, সবকিছুই গুনাহ। এখন গুনার কাজ করার সময় যদি আল্লাহর ভয় আপনার ভিতরে না থাকে, যে আল্লাহ আমাকে দেখতেছেন, এই চিন্তা চেতনা যদি ভিতরে না থাকে, এই মানুষটা সবই করতে পারে, এর দ্বারা সবই সম্ভব। কিন্তু যার ভিতরে এই গুণটা থাকবে যে না, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কেমনে করি, এর দ্বারা খারাপ কাজ হওয়া সম্ভব। সিসি ক্যামেরার দরকার নাই, সে জানে আমার 2 কাঁধে 2 জন সিসি ক্যামেরা নিয়ে বসে রয়েছে, ঠিক না? রেকর্ড হচ্ছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বর গুণ হলো, আল্লাহ বলতেছেন যখন আমি আল্লাহর কোরআনের তাফসীর হয়, আমি আল্লাহর কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, বান্দা বান্দিরা যখন কোরআনের আলোচনা শুনে, কোরআন তেলাওয়াত শুনে, যদি তাদের মজা লাগে, ভালো লাগে, আত্মা যদি শান্তি লাগে, সে যদি মনে মনে চিন্তা করে আর একটু তেলাওয়াত করি, আর একটু তেলাওয়াত শুনি, এইরকম যদি মনের চাহিদা হয়, মনের ভিতরে যদি এইরকম জাগ্রত হয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শুনে যদি ঈমান তাজা হতে থাকে,
ইমান তাজা বুঝবেন কেন? যদি মজা লাগে, ভালো লাগে, তাহলে বুঝবেন যে আমার ইমান তাজা হইতেছে। আর যদি বিরক্ত লাগে, বিরক্তি বাধক, হুজুর যদি বয়ানটা ছেড়ে দিত, নামাজটা কইরা গিয়া শাসটলে বসে আড্ডা দিতাম। ওই শাসটলে বসে আড্ডা দেওয়াটা আপনার কাছে ভালো লাগে। মসজিদের ভিতরে বসে বয়ান শোনা, নামাজ পড়া, কোরআন তালাওয়াত শোনা আপনার কাছে মজা লাগে না। বুঝতে হবে 2 নম্বর কোয়ালিটি, 2 নম্বর গুণ আপনার ভিতরে নাই, অর্জন করতে পারলেন না, আপনি মুমিন হতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হবে, 3 নম্বর কোয়ালিটি হবে তার ভিতরে এই জিনিসটা, যে যত সময় আমি মুসিবতে পড়ব, সব সময় আমি একজনের উপর ভরসা করে চলবো, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। দিনের আলোয় যদি আপনি মুসিবতে পড়ে গেলেন, রাত্রের অন্ধকারে আপনি মুসিবতে পড়ে গেলেন, দুনিয়ার কোনো সাহায্যকারী আপনার পাশে নাই, বন্ধু বান্ধব ডাকাডাকি করলেন, কেউ ডাকের সাড়া দেয় না। আল্লাহ বলেন, ফাদউনি আস্তাজিব লাকুম। বান্দারে গভীর রজনীতেও যদি তুমি আমাকে একবার ডাক দাও, আমি আল্লাহ ফাদউনি আস্তাজিব লাকুম, তোমার ডাকের দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর ডাকের জবাব দিয়ে দেই। মুসিবত করলি, আমাকে ডাক দিলি, রাত বাজে ফোনে সাইটা, আমি আল্লাহ তখনও সদা। সুবহানাল্লাহ। 1টার সময় আমারে ডাক দিছ রাত্রের অন্ধকারে, আমি আল্লাহ তখনও তোর ডাকের জবাব আমি দিতেছি, ডাক শুনতেছি, জবাব দিতেছি। সুবহানাল্লাহ। মুসিবত পড়ার পরে যদি আল্লাহকে স্মরণ করেন আর আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আল্লাহ বলতেছেন এটা মুমিনের 3 নম্বর গুণ। এটা মুমিনের 3 নম্বর গুণ অর্জন করলেন। 4 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ যারা পড়বে তারা 4 নম্বর গুণ অর্জন করলো। নামাজ না পড়াই যদি বান্দা বলতে থাকে, নামাজ পড়ছি না দেখে কি হয়েছে, ঈমান আমার ঠিক আছে, গোড়ার ডিম আছে, তোমার কিচ্ছু নাই। আল্লাহ বলতেছেন নামাজ যারা পড়ে না, হ্যাঁ ঈমান নাই। আর আপনি বন্ড ফিরের মুরিদ হইয়া বলতেছেন, আমার বাবাই কইছে জীবনে নামাজ একবারই পড়তাম। আল্লাহ বলতেছেন দৈনিক 5 বার, ফিরসা বলতেছে দৈনিক একবারও না, জীবনে একবার। বুঝেন নাই? এরকম ফিরসাব আছে না? আছে, বহুত আছে। তাদের মুরিদের অভাব নাই, কারণ নামাজ না পড়া যদি বেহেশত যাওয়া যায়, কি দরকারটা আছে 5 ওয়াক্ত নামাজ পড়া? কেউ মুরব্বী, নামাজ না পড়া যদি বেহেশত যাওয়া যায়, সকালবেলায় কষ্ট করিয়া ঘুমাইতে উঠার দরকার আছে? হ্যাঁ, শীতের মৌসুমে এসে নামাজের উজু কইরা নামাজ পড়ার, তারাবির নামাজ পড়ার দরকার আছে? হ্যাঁ, আমার ফির বাবাই আমার লই যাবে, তোর ফির বাবাই বেহেশত যাইতে পারবো কিনা, হেইটাও তো সন্দেহ আছে, ঠিক কিনা? নামাজ যদি পড়ে, আল্লাহ বলতেছেন, আল্লাহর কোরআন বলতেছে সে মুমিন, সে জান্নাতি। নামাজ যদি না পড়ে, সে মুমিন হতে পারে নাই, সে জাহান্নামী। আমরা ফিরের কথা সত্য না, ফিরের যাই বানাইছে এর কথা সত্য, আল্লাহর কথা সত্য না, এইটা যেখানে ধরে না কেন? 5 নাম্বার হলো, যেহেতু এটা আমার আলোচনার বিষয়বস্তু না, পুনরাবৃত্তি করলাম, যারা নতুন আসছে তাদেরকে একটু শোনাই দিলাম। 5ম নাম্বার হলো আমার আলোচনার বিষয়, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ একজনকে গরিব বানাইছি, আরেকজনকে মধ্যবিত্ত বানাইছি, আরেকজন অনেক গরিব বানাইছি, কাউকে শিল্পপতি বানাইছি, কাউকে লেবার বানাই দিছি। এই কারিগরিকে, কারিগরের নাম কি? আল্লাহ। আল্লাহ যদি সবাইকে শিল্পপতি বানায়, গাজীপুর শ্রমিক একটাও পাইতেন না, মালিকে নিজে কাম করানো লাগবে। হ্যাঁ, অনেক গরিবরা বলে যে আল্লাহ আমাকে দেখে না কেন, আমাকে কেন ধনী বানায় না? আরে মিয়া, তোরে যদি ধনী বানায় তাহলে তারা তো সুইপার পাইতো না। হ্যাঁ, আজকে আমি অটো দিয়ে আসলাম, অটোওয়ালা যদি কোটি টাকার মালিক হয়, হ্যাঁ অটো চালাইব কোন দুঃখে বলেন? তখন আমার ওই সাইনবোর্ড থেকে আপনাদের মিদাবাড়ি পর্যন্ত, বোট বাজার পর্যন্ত হাইটা আসতে হবে। তাহলে একজনকে গরিব বানাইলো, আরেকজনকে মধ্যবিত্ত বানাইলো, আরেকজনকে ধনী বানাইলো। এইটা আমাদের জন্য সবার চলার সুবিধা হয়ে গেছে, ঠিক কিনা ধরে বলেন? সবাইকে ধনী বানাইলে আমাদের চলার অসুবিধা হইতো। 3-4 বছর টয়লেট করার পরে টয়লেটের যে ইয়াটা আছে,
সেফটি ট্যাঙ্কিটা আছে, এটা কি পরিষ্কার করা লাগে না? এটা কেটা করবো? কে করবে? এর জন্য নির্দিষ্ট লোক আছে না নাই? ময়লা পরিষ্কার করা আসেনি? আচ্ছা, তাকে যদি আল্লাহ কোটি টাকার মালিক বানায় দেয়, তাহলে রাত্রের অন্ধকারে আপনি আর আপনার বউ দুইজনে মিল্লা পরিষ্কার করুন লাগবে, তাহলে মুসিবত বাড়লো না কমলো? এই জন্য আল্লাহ একজনকে গরিব বানায়, আরেকজনকে ধনী বানায়। ধনী বানাইয়া পরে আবার কোরআনের আয়াত নাজিল করে বলতেছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দারে, একজনকে আমি আল্লাহ গরিব বানাইছি, তরে ধনী বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে দিনের ভিতরে কোটি টাকা থেকে তোরে 0 পয়েন্ট আনতে পারি। এই ক্ষমতা আমি আল্লাহর কাছে আছে, কিন্তু তোরে আমি গরিব বানাই নাই। বান্দারে, তোর অসংখ্য টাকার ভিতরে গরিবের হক আছে। অসংখ্য টাকার ভিতরে যাকাত দেওয়া লাগবে। অসংখ্য টাকার ভিতর থেকে আমি আল্লাহকে কর্জে হাসানা দেওয়া লাগবে। ও বান্দা, তুই মনে করিস না এই টাকা সম্পূর্ণ টাকার মালিক তুই। আসলে তুমি মালিক না, অল্প দিনের জন্য আমি আল্লাহ তোরে মালিক বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। বাংলাদেশে এমন লোক আছে 2 ঈদের মার্কেট করার জন্য থাইল্যান্ড চলে যায়, সিঙ্গাপুর চলে যায়। আমার জানা মতে বহুত লোক আছে বাংলাদেশে মার্কেট করা, তার মার্কেট নাই। আছেন এরকম? কোটি কোটি টাকার মালিক। আল্লাহ বলতেছেন, বান্দারে, আমি আল্লাহ তোরে ইচ্ছে করলে তো তোরে গরিব বানাইতে পারি। বানাইলাম না, এই জন্য তোর ফ্যাক্টরির ভিতরে হাজার হাজার শ্রমিকরা কাজ করবে, তাদের টাকার ব্যবস্থা হয়ে যাবে। তোর মাধ্যমে আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করছি। আল্লাহু আকবার। কারিগরি কে? আল্লাহ। এ বান্দা, এই কোটি কোটি টাকার ভিতর থেকে আমি আল্লাহকে তুই কর্জা হাসানা দিবি, আমি যখন চাইব আমাকে দিবি। পুরা মালিক তুই না, মালিক তোরে বানাইছি। অল্প কিছুদিনের জন্য মালিক বানাইলাম। কোটি কোটি হাজার ও কোটি টাকার মালিক যখন তোর রুহুটা বের হয়ে যাবে, 1,500 টাকার উপরে নিয়ে তুই কবরে যাইতে পারবি না। মার্কিন কাপড়ের দাম হিসাব করে দেখছি 950 টাকা, সর্বোচ্চ 1000 টাকা। এরপরে একটা সাবান, আতর, গোলাপ আরো যা কিছু মিলাইয়া 500 টাকা। সব মিলাইয়া বাজার হইল কয় টাকা? এর মধ্যে বাসও একটা আছে 250 টাকা। তাহলে যত হাজার কোটি টাকার মালিক থাকুক না কেন, রুহুটা বের হয়ে গেলে আল্লাহ বলতেছেন, 1 টাকার মালিক তুই না। তাহলে তুই আগেও ছিলি না, এখনো না, মাঝখানে কয়েকদিনের মালিক তোরে বানিয়ে দিলাম। রুহুটা যতক্ষণ পর্যন্ত তোর দেহের ভিতরে ছিল ততক্ষণ টাকার মালিকানা তো, কিন্তু আসলে মালিক হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আসলে মালিক কে? আল্লাহ। হাজার হাজার কোটি টাকার মালিক, রুহুটা বের হয়ে গেলে আপনি 1,500 টাকার মালিক। শুধু 1,500 টাকা, 2,000 খরচ হয় না। মার্কিন কাপড়, হ্যাঁ তো জাপানি কাপড় দিয়ে আপনার ফেসাইতো না, মার্কিন কাপড় দিয়ে ফেসাইব। একটা বাঁশ লাগবে 250 টাকা, আতর লাগবে 40 টাকা, গোলাপ জল লাগবে 60 টাকা, সাবান লাগবে 40-50 টাকা, সব মিলাইয়া 1,500 টাকার মালিক। চিরজীবনের জন্য শুয়ে গেলেন। এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দারে, 5 নম্বর গুণ যদি অর্জন করস, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, যে টাকা দিয়েছি, অল্প কিছুদিনের জন্য তোরে মালিকানা বানাই দিলাম। ওই মালিকানা থাকা অবস্থায়, রুহুটা থাকা অবস্থায় আমি আল্লাহ যদি চাই তোর কাছ থেকে কিছু কর্জা হাসানা তুই আমারে দিস। আমার যে গরিব বান্দা বান্দি আছে, যাদেরকে টাকা পয়সা দেই নাই, তাদেরকে কিছু দিস। কথা কার? যদি দেশ, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যদি খরচ করস, আমি আল্লাহ জানাই দিলাম তুই মুমিন হয়ে গেলি। সুবহানাল্লাহ। আর যদি বখিলামি করস, না দেশ, তাহলে মুমিন হতে পারলি না। তোর জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ।